আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলের সসেজ বান বা হটডগ। বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি যা খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও খুব মজা, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। প্রথমে নিয়ে নিচ্ছি 250 ml কুসুম গরম দুধ। কুসুম গরম দুধের মধ্যে একটি ডিম, 1 চামচ লবণ, হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশাতে হবে। এখন 2 টেবিল চামচ ইস্ট দিয়ে ভালোভাবে আবার মেশাতে হবে। এখানে বলে রাখি 1 কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী আপনারা মাপটা বুঝে নেবেন। এখানে আমি 400 গ্রাম ময়দা ব্যবহার করেছি। কাপের অনুযায়ী ময়দার পরিমাণ হচ্ছে 3 কাপের একটু বেশি। সবগুলো ময়দা একেবারে মিক্স করা যাবে না, অল্প অল্প করে মিক্স করতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি খুব আলতোভাবে ময়দা মিক্স করছি। এবার আমি হাতের সাহায্যে ময়দাগুলোর একটি ডো তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে আমি ময়দাগুলো আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। র্যাপিং পেপারের সাহায্যে আমি ভালো করে ঢেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। 1 ঘন্টা পর ডোটা আমি নিয়ে আবার ভালোভাবে ময়ান করে নিব। সামান্য একটু তেল দিয়ে আবার আমি কিছুক্ষণ মেখে নিব। এখন একটা পিঁড়ির মধ্যে আমি সামান্য কিছু তেল দিব। ময়দাটা আমি খুব ভালোভাবে আবার মেখে নেব। প্লেট নাইফের সাহায্যে আমি ময়দাটা 2 ভাগ করে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ময়দাটা ময়ান করে নিচ্ছি। এখন আমি ময়দার ডোগুলো কেটে কেটে ছোট ছোট অংশে ভাগ করে নেব। সবগুলো ময়দা আমার ছোট ছোট ডো করা কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট ডো আকৃতি দিয়ে সামান্য তেল দিয়ে আবার কিছুক্ষণ রেস্টে রাখলাম। এদিকে আমি গরম পানির মধ্যে সসেজ দিয়ে 5 মিনিট বয়েল করে নিব। সসেজগুলো আমি বয়েল করে উঠিয়ে নিলাম। রেস্টে রেখে দেওয়া ডোগুলো দিয়ে এখন আমি বান তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানগুলো তৈরি করে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সসেজ বান তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বান করে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো সসেজ বান তৈরি হয়ে গিয়েছে। একটি ডিমের কুসুম নিয়ে আমি বানগুলোর উপর দিয়ে দিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানগুলোর উপরে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি।
বানগুলোর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। চুলার আঁচ লো মিডিয়াম করে একটি কড়ার মধ্যে বালু দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি কিছুক্ষণ প্রিহিট করে নেব। তারপর সসেজ বানগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। অন্যদিকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করে নিয়ে সসেজ বানগুলো দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর তৈরি হয়ে গেল আমার সসেজ বান। চুলায় যে আমি সসেজ বানগুলো বসিয়েছিলাম তা 15 মিনিট পর নামিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।